ওদিকে খোলামেলা জায়গা, ওখানে উনি সজ্জাতেন, আর সেই জলটা ওইখানে বাকি জলটা ঢেলে দিয়ে একদিন ওই প্রেত ওইখানে আবির্ভাব হলো। প্রেত যখন আবির্ভাব হলো, তুলসীদাস বাবাকে ডাকলেন। তো প্রেতকে সবাই দেখতে পায় না, যার প্রতি কৃপা করবে প্রেত সে তাকেই দেখতে পাবে। তুলসীদাস বাবা দেখতে পাচ্ছেন, জগতের আর কেউ দেখতে পায় না। তো সেই প্রেত তুলসীদাস বাবাকে বললেন যে বাবা আমি তো তোমার সেবায় সন্তুষ্ট। বললে আমি তো তোমার সেবা করলে। ওনার সেবা ভাব তো ছিল না, যেটুকু জল বাঁচতেন সেটা নিয়ে রেখতেন সেখানে। বললে সে যাই হোক, কিন্তু আমি আপনার সেবায় সন্তুষ্ট, আপনি কিছু বর চেয়ে নেন আমার কাছ থেকে। বললে তুমি তো প্রেত, তুমি আমাকে আমার কি বর দিবে? বললে তুমি চাও, তুমি যা চাইবে সেটাই দিবে। তো বললো ঠিক আছে, যদি তোমাকে বর দিতেই হয় তুমি আমার একটা উপায় করে দাও, তুমি ভগবানের দর্শন আমাকে করাও। তো বললে দেখো আমি তো প্রেত, আর এই প্রেত জন্য আমার অতটা সামর্থ্য নাই, আমার অতটা সামর্থ্য নাই যে আমি তোমাকে ভগবান দর্শন করাতে পারবো। তবে আমি তোমাকে উপায়টা বলে দিই। বলছি ঠিক আছে তাই বলো। তো বলছি এই যে কাশীধামে মণিকর্ণিকার ঘাটে যেখানে প্রত্যহ রামচরিত মানস পাঠ হয়, ওইখানে বৃদ্ধ অবস্থায় একজন আসে। কখন আসে? রামায়ণ যখন শুরু হয় তার পূর্বে উনি সব থেকে আগে আসেন, আর যাই কখন? সব থেকে শেষ। সবাই চলে যায়, তার কোনো বৃদ্ধ জরা অবস্থা, তার বৃদ্ধ অবস্থা। বললো তাকে তুমি গিয়ে ধরো, সে তোমাকে ভগবান দর্শন করাবে। তো ঠিক যখন রামায়ণ শুরু হবে তার পূর্বে দেখেছেন একজন বৃদ্ধ জরা অবস্থায় অতি ধীরে ধীরে আসেনি সেখানে বসেছেন। বাবার কিন্তু লক্ষ্য সেইখানে আছে, তুলসীদাস। রামায়ণ যখন শেষ হয়ে গেল, সকলেই উঠে উঠে চলে গেলেন, সেই বাবা কিন্তু সব থেকে শেষ। আচ্ছা, আর যখনই চলেছেন, আজ তুলসীদাস বাবা গিয়ে ষষ্ঠাঙ্গ চরণে প্রণাম করিলেন আর বলল প্রভু আমাকে কৃপা করতে হবে। তো বললো আমি কি কৃপা করবো? আমি কি বলছেন? আমি তোমাকে কৃপা করার কি? বললো না, আপনি পারেন আমাকে কৃপা করার। তো বলছি বলো কি চাও তুমি? বললে আমি ভগবানকে দর্শন করতে চাই। তো সেই যারা বৃদ্ধ অবস্থায় গেছিলেন না হনুমানজি মহারাজ, উনি তো রাম ভক্ত। এই জন্য এখানে যেখানে রাম কথা হয় সেখানে সর্ব অগ্রে এসে উনি বসেন। আর সমস্ত শ্রোতাগণ ভক্তবৃন্দ যখন চলে যায় তারপরে উনি সেখান থেকে যান। তো হনুমানজি মহারাজ বললেন যে হে তুলসীদাস, ভগবানের দর্শন তোমার হবে, তবে কোথায়? বললে যাও চিত্রকূট গিয়ে তোমার ভগবানের দর্শন। প্রথমে বলেছিলেন যে অযোধ্যায় দর্শন হবে, কিন্তু অযোধ্যায় দর্শন উনি করতে পারেন নাই। কেন? ওই যে ভগবান দিব্যজ্ঞান না দিলে যা দর্শন হয় না। ঠিক আছে, সরস্বতী স্নান করে তুলসীদাস বাবা তিলক করতে বসেছেন, আর সেই সময় দুজন বালক এসে উপস্থিত হলেন। বললো বাবা বাবা আমরা স্নান করে এসেছি, আমাদের তিলক করে দাও। বললেন না আমার সময় নাই অতটা। তারা কি ছিলেন? ভগবান রামচন্দ্র ঘাটে। তো তুলসীদাস বাবাকে যখন বলেছিলেন যে এখানে সরস্বতী থেকে তোমার দর্শন হবে, দর্শন তো হলো না। বললে তুমি স্নান করে যখন তিলক করবে সেই সময় তোমার দর্শন হবে, দর্শন তো হলো না। এসেছিলেন কেন উনি বুঝতে পারেন না। পুনরায় হনুমানজির কাছে গিয়ে উপস্থিত হলেন। হনুমানজিকে বললেন যে প্রভু কই দর্শন তো হলো না। বললো কেন, তোমার কাছে কেউ আসে নাই? বললো এসেছিল। বললো তারাই তো ভগবান ছিল। বললে এখানে আর হবে না, কথাই হবে। বললো চিত্রকূট। তাই সে চিত্রকূট ধামে গিয়ে যখন তুলসীদাস বাবা স্নান করে আর তিলকে বসেছেন, সেই সময় আবার সেই বালক এসে উপস্থিত হয়েছে। ভগবান তখন কি করলেন? তুলসীদাস বাবা সমস্ত কিছু ছাড়িয়ে নিয়ে আর ওনার সেই চরণে দর্শন সাষ্টাং দণ্ডবোধ প্রণাম করলেন। ভগবান সেই জ্ঞান দিলেন, সেই বুদ্ধি দিলেন, সেই বিবেক দিলেন, সঙ্গে সঙ্গে ভগবানের সাক্ষাৎ দর্শন হল। এই জন্য মাগো ভগবানের দর্শন অতশয়, ভগবান যদি আমার আগে পেছে ঘুরে বেড়ায় তাও ভগবানের দর্শন করা। এই চর্মচক্ষের
মানুষের দ্বারা সম্ভব নয়। যদি ভগবান কৃপা করে তাকে সেই দিব্য দৃষ্টি প্রদান করে, তবে সে ভগবানের রূপ, ভগবানের গন্ধ, ভগবানের আস্বাদন বুঝতে পারবে, তাছাড়া না। আজ ভগবান কৃষ্ণ জয়দেব গোস্বামীর রূপ ধরে এসেছেন